মুক্তাগাছার ইতিহাস মিডিয়ার নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের রাজু প্লট বরাদ্দ নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্কের বিষয়ে। কি সেই নথিপত্র, আর কেনই বা এটি এখন বাতিলের পথে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল অংশ। 2011 সালে বিশেষ কোটায় রাজুকের উত্তরা তৃতীয় পর্ব আবাসিক এলাকায় 5 কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গাজীপুর -4 আসনের সাবেক সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ। রাজুকের নথিপত্র অনুযায়ী উত্তরা আবাসিক এলাকার 16 নম্বর সেক্টরের ই ব্লকের 1A নম্বর সড়কের 1 নম্বর প্লটটি তার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল, যার আইডি নম্বর 16E01A001। বরাদ্দ পাওয়ার পর সোহেল তাজ রাজুকের কোষাগারে কাঠাপ্রতি 6 লাখ টাকা হিসেবে মোট 30 লাখ টাকা জমা দেন। 2012 সালের 30 জুলাই প্লটটি তার কাছে হস্তান্তর করা হয়। তবে বিষয়টি নিয়ে এখন নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। মূল বিতর্ক ও বর্তমান পরিস্থিতি। রাজুক কর্মকর্তাদের ভাষ্যমতে ঢাকা টাউন ইমপ্রুভমেন্ট রুলস 1969 এর 13 ধারায় বিশেষ বিবেচনায় প্লট বরাদ্দের সুযোগ থাকলেও এই বরাদ্দ আইন ও শর্ত মেনে দেওয়া হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য যাচাই বাছাই শেষে এ সংক্রান্ত কমিটি প্রাথমিকভাবে প্লটটি বাতিলের প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। উল্লেখ্য যে প্লটটি পাওয়ার পর সোহেল তাজ বেশিদিন নিজের দখলে রাখেননি। 2015 সালের 15 ডিসেম্বর তিনি প্লটটি তাসফিয়া কলিম ও লামিমা কলিম নামে 2 ব্যক্তির কাছে বিক্রি করে দেন। রাজুক কর্মকর্তাদের ধারণা 5 কাঠার এই প্লটটি অন্তত 6 থেকে 7 কোটি টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে এই প্লটটিতে কোনো স্থাপনা নেই এবং এটি খালি পড়ে আছে। শেষ অংশ। এদিকে 9 আগস্ট এ বিষয়ে যোগাযোগ করা হলে সাবেক এই সংসদ সদস্য সোহেল তাজ বিষয়টি শুনেই ফোন কেটে দেন এবং পরবর্তীতে ফোন রিসিভ করেননি। অন্যদিকে রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, প্লটগুলোর তালিকা যাচাই বাছাই করেছে কমিটি, চূড়ান্ত সিদ্ধান্ত এখন মন্ত্রণালয়ের হাতে। এই বিষয়ে রাজুকের আর কোনো সম্পৃক্ততা নেই। আউটরো। এই ছিল এখনকার মতো আপডেট। সাবেক এই মন্ত্রীর প্লট বাতিলের ঘটনাটি আরও কোন দিকে মোড় নেয় তা আমরা অবশ্যই আপনাদের জানাবো। দেশ ও সমাজের এমন নানা তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল মুক্তাগাছার ইতিহাস মিডিয়া সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।